তোদের অঙ্কের পরের যে অধ্যায় ভগ্নাংশের অধ্যায়, বল ভগ্নাংশের ধারণা কার কার আছে? ভগ্নাংশ কি? ভগ্নাংশের অঙ্ক করার আগে বুঝতে হবে যে ভগ্নাংশ আসলে কি। কে বলবি বল? ক্লাস 5-এ 4-এ ভগ্নাংশের অঙ্ক করে হবে। এই ভগ্নাংশ ভগ্নাংশ কথাটা আসলে কি? কোন ধারণা নেই? ভগ্নাংশ কথাটা এসছে ভাগ থেকে। তোরা পূর্ণ সংখ্যার ভাগ করেছিস, ধরে নে 4-কে 2 দিয়ে ভাগ করলি, এটা একটা পূর্ণ সংখ্যার ভাগ হলো, ঠিক আছে। কিন্তু যখন 1-কে 4 দিয়ে ভাগ করলি তখন ওটা চলে গেল ভগ্নাংশে, বুঝলি। 4-কে যদি 2 দিয়ে ভাগ করছিস তাহলে কি, মানে 4টা চকলেট দুজন মিলে ভাগ করে নিলি, তাহলে কি দুটো করে পেলি কিনা? গোটা পেলি, গোটা গোটা দুটো করে পেলি। কিন্তু যদি একটা চকলেট দিয়ে আর বলি 4 জন মিলে ভাগ করে নেয়, তখন কি হবে? একটা চকলেটকে 4 জন মিলে যখন ভাগ করবি তখন ওটা ভেঙে ভাগ করতে হবে কিনা? এই ভেঙে ভাগ করাটাই হলো ভগ্নাংশ, বুঝলি। কোনো জিনিস যখন, কোনো সংখ্যা যখন ভেঙে যাচ্ছে তখন ওটা হয়েছে কি, ভগ্নাংশে চলে যাচ্ছে। এটার মানে যে 4 ভাগের 1 ভাগ, একটা জিনিসকে 4 ভাগ করা হয়েছে, 4 ভাগের মধ্যে 1 ভাগ, বুঝলি কিনা। এরকম চকলেট যদি 4টা থাকে, তো 4টা যদি থাকে আর যদি বলি যে 4 জন মিলে ভাগ করে নে, তাহলে কি একটা করে পাচ্ছিস? গোটা গোটা একটা করে পাচ্ছিস। আর যদি একটা চকলেট দিয়ে বলি যে 4 জন মিলে ভাগ করে নে, তাহলে সমানভাবে 4 টুকরো করবি, তাই না। তাই যখন এবার একটা কোনো গোটা জিনিসকে ভেঙে দিলি তখন ওটা চলে গেল কিসে, ভগ্নাংশে, বুঝলি। তো সবাই বইয়ে 18 পাতা খেয়াল কর, একটা ছবি রয়েছে, একটা পতাকার ছবি, ঠিক আছে, আমাদের জাতীয় পতাকা। উপরে গেরুয়া রং, মাঝে সাদা রং, নিচে সবুজ রং। তাহলে পতাকাটাকে ক ভাগ করা আছে? পতাকাটাকে সমান 3 ভাগ করা আছে, তাই না। এবার 3 ভাগের মধ্যে উপরের রংটা কি, গেরুয়া, তাহলে গেরুয়া গেরুয়া রংটা তাহলে কত হচ্ছে, 1/3 হচ্ছে না। 3 ভাগের মধ্যে 1 ভাগ গেরুয়া রং। তারপরে সাদা, তাহলে সাদাটা কি হচ্ছে, সাদাটা 1/3 হচ্ছে। তারপরে নিচে হচ্ছে সবুজ, আমি আলাদা রং দিয়ে মার্ক করে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু ওখানে গেরুয়া সাদা সবুজ আছে, কিন্তু আমার গেরুয়া সাদা সবুজের মার্কার নেই, তার জন্য আমি আলাদা রং দিয়ে সাদাটা ফাঁকা রেখে দিলাম, গেরুয়াতে লাল দিয়ে দিলাম আর সবুজে নীল দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে একইভাবে তাহলে সবুজ রংটাও কি হচ্ছে, 1/3, তাই না। ওরকম তার নিচে ছবিগুলো দেখ, তারপরে ছবিটা আছে সেটাতে 3 ভাগ করা আছে, তার মধ্যে 2 ভাগে গেরুয়া রং দেওয়া আছে, তাহলে ভগ্নাংশটা কি হবে, 2/3, 2/3। তারপরেরটা 1/2, 2 ভাগ করে 1 ভাগে রং দেওয়া আছে, মানে তো ভগ্নাংশের নিচের যে সংখ্যাটা সেটাকে বলা হয় হর, আর উপরেরটা যেটা হয় সেটা হলো লব। হর লব, হর কি, হর হচ্ছে ওই জিনিসটাকে যত ভাগ করা হয়েছে, ঠিক আছে। এখানে যেমন এই পতাকাটাকে 3 ভাগ করা হয়েছে, তাহলে হরে বসবে 3।
এবার 3 ভাগের মধ্যে যত ভাগ নেওয়া হচ্ছে ওটা ওটা বসবে লবে। ঠিক আছে, সবসময় মনে রাখবি ভগ্নাংশের নিচেরটা হলো হর আর উপরেরটা লব। এটা একটা বুদ্ধি আছে মনে রাখার জন্য, লব আর হর। দেখবি যে লব বলার সময় জিভটা উপরে লাগবেই, লব উপরে জিভ না লাগিয়ে লব বলা যাবে না, অব হয়ে যাবে। ঠিক আছে, আর উপরে জিভ না লাগিয়েও হর বলা যাবে, হর হর হর। ঠিক আছে, উপরে জিভ লেগে যাচ্ছে, উপরে লাগছে জিভটা, তার মানে কি লব উপরে যাচ্ছে, হর লাগছে না, নিচে থাকছে। এটা বুঝার সুবিধার জন্য ব্যবহার করা যেতে পারে, বা এইভাবে মনে থাকলে এইভাবে মনে রাখা যেতে পারে। বুঝলি? তারপরে ভগ্নাংশ গুলো দেখ, 1/4 একটা ভগ্নাংশ আছে 1/4, তাহলে ওখানে ক ঘরে রং করতে হবে? ঘরটাকে 4 ভাগ করা আছে, তার মধ্যে 1 ভাগে রং করতে হবে। তারপরে আছে 3/5, কটা ঘর রং করতে হবে? 3টাতে। তারপরে আছে 3/4, 3টাতে। বুঝে গেলি? বুঝে গেলি কি না? তাহলে আর এখানে থাকছি না, সামনে এগিয়ে যাচ্ছি। এবার ভগ্নাংশ লব হর বুঝলি, তাই না? এবার ভগ্নাংশ কত প্রকার? ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। ভগ্নাংশ কত প্রকার? ভগ্নাংশ 3 প্রকার, তাই না? এগুলো আগে পড়ে হবি। 3 প্রকার কি কি? প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনটা হচ্ছে? প্রকৃত। প্রকৃত মানে কি? না, প্রকৃত মানে হচ্ছে উপরে ছোট, লব ছোট, হর বড়, যেমন 3/4। অপ্রকৃত মানে অপ্রকৃত লব বড়, হর ছোট। আর মিশ্র একটা পূর্ণ সংখ্যা থাকবে, লব ছোট থাকবে, হর বড় থাকবে। বুঝলি? সবসময় মনে রাখবি প্রকৃতকে অপ্রকৃত করা যাবে, এই মিশ্রকে অপ্রকৃত করা যাবে, আর অপ্রকৃতকে মিশ্র করা যাবে। যেমন এই ভগ্নাংশ দুটো একই। বুঝলি? এই ভগ্নাংশ দুটা একই। এটা এটা অপ্রকৃত, একে যদি মিশ্র বানাস তাহলে কি ভাগ করতে হচ্ছে না? তো 3 দিয়ে 4কে ভাগ করলে কি 1 বিয়োগ করলে 1, মানে 1/1 ঠিক আছে, 1/1 মিললো। আবার এই ভগ্নাংশটা যদি তুই অপ্রকৃত করিস তাহলে কি 3/1 আর 4, 4/3। দুটো সেম হচ্ছে, এটা এটা আর এটা এটা মিলছে, তাহলে এই ভগ্নাংশটা সেম। এটা অপ্রকৃততে আছে, এটা মিশ্রতে আছে। বুঝলি কি না? তো এবার কথা হচ্ছে যে তাহলে এই ভগ্নাংশটার মানে কি বোঝাচ্ছে? এই ভগ্নাংশটার মানে বোঝাচ্ছে যে তোকে দুটো জিনিস দেওয়া হলো। বুঝলি? দুটো জিনিস দেওয়া হলো, তার মধ্যে একটা পূর্ণ সংখ্যা মানে তুই একটা গোটা পেয়ে নিলি, দুটোর মধ্যে একটা গোটা পেলি, আর আরেকটাকে 3 ভাগ করে তার মধ্যে 1 ভাগ পেলি। বুঝলি? এই যে 1/3, এটার মানে বোঝাচ্ছে যে 1 মানে একটা গোটা, আর 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে কিনা? তো পূর্ণ সংখ্যা মানে গোটা। এখানে যদি 5 পূর্ণ থাকে তাহলে তার মানে কি যে 5টা গোটা গোটা। ঠিক আছে, 10 পূর্ণ থাকে
10টা গোটা। পূর্ণ মানে গোটা কিছু বোঝাচ্ছে, সম্পূর্ণ কিছু বোঝাচ্ছে। হয়ে গেল। এইবার চলাই সমতুল্য ভগ্নাংশ। ভগ্নাংশ কত প্রকার বুঝে গেলি, কি কি সেটাও বুঝে গেলি। এবার সমতুল্য ভগ্নাংশ 21 পাতায় দেখ। একই মাপের কাগজ রং করে দেখি কি পাই। একই মাপের কাগজ রং করে দেখি কি পাই, সেটাকে সোজাসুজি বুঝতে গেলে সমতুল্য ভগ্নাংশ, সমতুল্য ভগ্নাংশ বুঝায়। বুঝলি, সমতুল্য মানে সমান বুঝায় এক কথায়। সমতুল্য কিরকম করে হচ্ছে, ধরে নে একটা ছবি বানালাম, ঠিক আছে, ছবিটাকে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ করলাম, দিয়ে বললাম যে 5 ভাগের মধ্যে 1 ভাগে রং দে, তাহলে তোর ভগ্নাংশ হয়ে গেল কি 1/5। ঠিক আছে। আবার যদি আরেকজনকে বললাম যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 10 ভাগ করে দিলাম, এবার ওকে বললাম যে তুই 10 ভাগের মধ্যে 2 ভাগে রং দে, তাহলে ওর ভগ্নাংশ হয়ে গেল কি 2/10। আরেকজনকে বললাম একই সমান ছবি কিন্তু, বুঝলি, এটা যত বড় এটাও অত বড়, এটাও তত বড়, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ করে এটাকে 15 ভাগ করে দিলাম, বুঝলি, 15 ভাগ করে বললাম একে 3 ভাগে রং কর, তাহলে এর ভগ্নাংশ হয়ে গেল কি 3/15। এই যে 1/5, 2/10 আর 3/15 এগুলো হলো সমতুল্য ভগ্নাংশ, মানে সমান। এটা 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 তিনটাই কিন্তু সমান। এবার বলবি কি করে সমান হয়, এখানে তো 1 রয়েছে, এখানে তো 2 রয়েছে, এখানে তো 3 রয়েছে, এখানে তো 5 রয়েছে, এখানে 10 রয়েছে, এখানে 15 রয়েছে। তুই এটা ছবিটা ভুলে যা, এটি দেখে কি তোদের মনে হচ্ছে, যেটা মনে হচ্ছে সেটাই বল, মনে হচ্ছে কি যে এরা সমান, কিন্তু এরা সমান। এবার কি করে সমান ওই জিনিসটা বোঝার আছে। এবার ছবিটা দেখ, আমি কি বলেছি, তিনটাই ঘর মানে তিনটাই কাগজ সমান আছে, তাহলে এ 1 ভাগে রং করেছে, এ 1 ভাগে যতটা রং করেছে এ 2 ভাগ মিলিয়ে তো অতটাই রং করেছে, এ যতটা অংশ রং করেছে ও 2 ভাগ মিলিয়ে অতটা রং করেছে, এ 3 ভাগ মিলিয়ে অতটা রং করেছে, তাহলে পরিমাণের দিক দিয়ে কি সমান হচ্ছে না, এই জন্য এটা হলো সমতুল্য ভগ্নাংশ। এরা তিনটাই সমতুল্য ভগ্নাংশ। কারণ একে আবার যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করিস মানে কাটাকাটি, তাহলে কি এটাই পাবি, দেখ 3 1 3, 3 5 15, তো 1/5, এখানে 2 1 2, 2 5 10, তাহলে এখানে কি পাচ্ছিস 1/5 মিললো। এর থেকে এর ভাগটা বেড়ে যাচ্ছে কিন্তু পরিমাণটা কমে যাচ্ছে, এর এর 2 ভাগ মিলিয়ে যতটা এর 1 ভাগে অতটা, এর 3 ভাগ মিলিয়ে যতটা এর 2 ভাগে অতটা, এর 3 ভাগ মিলে যতটা এর 1 ভাগে অতটা, পরিমাণের দিক দিয়ে কম। এটাকে চকলেট ধরে নিতে পারিস, আমি 3টা চকলেট দিয়ে বুঝালে বেশি সুবিধা। ধরে নে যে এটাও চকলেট এটাও চকলেট এটাও চকলেট, 3টাই চকলেট এক সমান চকলেট, এই চকলেটটাকে 5 ভাগ করলাম দিয়ে 1 ভাগ কাউকে দিলাম, এই চকলেটটাকে 10 ভাগ করলাম দিয়ে 2 ভাগ দিলাম, তাই এ যতটা চকলেট পেলো এও তো সমানই পেলো। এ দুটো টুকরো পেলো ঠিক আছে, কিন্তু এর টুকরোগুলো ছোট ছোট, দুটো টুকরো মিলিয়ে এর সমান একটা হচ্ছে। একে 3টা দিলাম তো এর ছোট, এর টুকরোগুলো আরো ছোট ছোট, এর 3টা মিলিয়ে এর 2টা সমান হচ্ছে, এর 3টা মিলিয়ে এর একটা সমান হচ্ছে, তাহলে পরিমাণে তো সমান হচ্ছে, তার মানে এরা হলো সমান সমতুল্য। বুঝে গেলি?
তাহলে এবার কিছু ভগ্নাংশ থাকতে পারে বা সমতুল্য ভগ্নাংশ বের করতে দিতে পারে। যেমন এখানে দেওয়া আছে 1/3, 1/3 সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ বের করার নিয়ম হলো একই সংখ্যা দিয়ে লব হর দুটোকেই গুণ। যে কোনো একই সংখ্যা দিয়ে লব হর দুটোকেই গুণ করে দিবি, তাহলে সমতুল্য ভগ্নাংশ চলে আসবে। যেমন ধরে নে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 দিয়ে উপরে গুণ করতে হবে। উপরে কি আছে? 1 আছে, তাহলে উপরে 2 দিয়ে গুণ করলাম, তার মানে কি নিচেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি 2 1 2 আর 3 2 6, মানে 1/3 আর 2/6 সমতুল্য ভগ্নাংশ। একটা বেরোলো। এবার অনেক সময় একটা ভগ্নাংশ দিয়ে দিল, বলে দিল 5টা সমতুল্য ভগ্নাংশ বের কর। তাহলে এরকম আলাদা আলাদা 5টা সংখ্যা দিয়ে গুণ করলে বেরিয়ে গেল। 2 3 4 5 ধারাবাহিক ভাবে করতে পারিস। তুই ডাইরেক্ট 16 দিয়েও করতে পারিস। 1/3 কে 16 দিয়ে গুণ করে দে, তাহলে উপরে 16 দিয়ে করলি, তাহলে কি নিচেও 16 দিয়ে। তাহলে 16 1 কে 16 আর 16 3 48, মানে 1/3 আর 16/48 সমতুল্য ভগ্নাংশ। কেন সমতুল্য ভগ্নাংশ? কারণ লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে। এই সংখ্যাটা তুই যা ইচ্ছা তা নিতে পারিস, চাই যত বড় নিতে পারিস। শর্ত একটাই, উপর নিচ দুটোকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলেই সমতুল্য ভগ্নাংশ বেরিয়ে যাবে। বুঝলি? এবার ধারাবাহিক ভাবে যদি নিস, তাহলে 1/3, 2/6, তারপরেরটা কি হবে? 3/9, মানে এখানে 1-এর নামটা চলে যা আর এখানে 3-এর নামটা চলে যা, তাহলে হয়ে গেল। ঠিক আছে? তারপরেরটা কি হবে? 4/12, দেখ 4 1 কে 4 আর 3 4 12, তারপরেরটা 5/15। ওরকম যদি দিই 4/7, তাহলে পরের সমতুল্য ভগ্নাংশ কি হবে? দেখ 4 1 4, 4 2 8, তাহলে 7 1 7, 7 2 14, সরি 8 হবে। তারপর এটা কি হবে? 4 1 4, 4 2 8, 4 3 12, 7 1 7, 7 2 14, 7 3 21, তারপর এটা কি হবে? উমার বল। 4 4 16 আর 7 4 16 আর 7 4 28, 16/28। ভেরি গুড। হাসিপুর বল। তারপর এটা কি হবে? না, তোর মাথায় এখনো ঢোকেনি। ফাহিম বল। এই যে 16/28 পরের সমতুল্য ভগ্নাংশ কি আসতে পারে? নাইমা বল। ভেরি গুড। 20। দেখ 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, তাহলে ওরকম 7 1 7, 7 2 14, 7 3 7 4 28, 7 5 35, 20/35। আবু সুফিয়ান বল, পরেরটা কি আসতে পারে? 24/42। 4 6 24, ওরকম 7 6 42। বুঝলি? সমতুল্য ভগ্নাংশ বুঝে গেলি? এবার ভগ্নাংশের ছোট বড় আর একটা লঘিষ্ঠ আকার হয়, মানে কাটাকাটি। আচ্ছা, লঘিষ্ঠ আকারটা বুঝে নে।
লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ মানে কি? ছোট। গরিষ্ঠ মানে ছোট, বড়। আর লঘিষ্ঠ মানে ছোট। তো কোন একটা ভগ্নাংশ, যেমন 6/8, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, মানে ছোট আকারে প্রকাশ করতে হবে। তাহলে কি কাটাকাটি? তাহলে কাটাকাটি মানে কি বুঝতো? কাটাকাটি মানে ভাগ, সোজা হিসাব মনে রাখবি। কাটাকাটি মানে ভাগ। এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটা দিয়ে উপরেটাও ভাগ যাচ্ছে, নিচেটাও ভাগ যাচ্ছে। 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে কি 2 কবারে যাচ্ছে? 2 3 6, আর এখানে 2 4 8, মানে 3/4। আর কাটবে? ওইরকম একটা ভগ্নাংশ দিয়ে দিলাম, ধর 12/16। 2 2 6 12, 2 8 16, 6/8। আরো ছোট হবে, তার মানে কি আবার 2 দিয়ে 2 3 6, 2 4 8 সমান 3/4। তো দেখ, এ আর এ সমতুল্য ভগ্নাংশ হলো। এখানে আমি সমতুল্য বুঝাচ্ছি না, এখানে কাটাকাটি বুঝাচ্ছি, কিন্তু সমতুল্য মিলে গেল বলে আমি বলে দিলাম, ঠিক আছে কিনা? ওরকম আরেকটা হতে পারে, ধর 10/15। দেখ, 2 দিয়ে এটা যাচ্ছে কিন্তু এটা যাচ্ছে না, হবে না। 3 দিয়ে এটা যাচ্ছে কিন্তু এটা যাচ্ছে, হবে, এটা যাচ্ছে না, হবে না। একই সংখ্যা দিয়ে দুটোকে যাওয়া চাই। 5 দিয়ে যাচ্ছে, তাহলে 5 3 15 আর 5 দিয়ে 10, তাহলে কি পেলাম? 2/3। যেমন এখানে প্রথমে 2 দিয়ে ভাঙলি, 12/16। তো মানে সুবিধার জন্য কি করতে হবে, কাটাকাটির সময় বড় সংখ্যাটা বের করতে হবে, যে সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে দুটো যাচ্ছে। এখানে 4 দিয়ে দুটো যাচ্ছে, 4 3 12, 4 4 16, তাহলে একবারে বেরিয়ে যাবে, তাই না? এরকম একটা বড় সংখ্যা দিছি, ধরে নে 36/72। কত দিয়ে কাটবো বল? এবার যারা বুঝতে পারবি না, ঠিক আছে, তারা বুদ্ধি লাগাবি কি, যে এর আগে শিখে এসছি যে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে যাচ্ছে, দুটোই জোড়, 2 দিয়ে কেটে ছোট করে দিলি, ঠিক আছে কিনা? তারপরে আবার যদি জোড় পাস, তাহলে আবার 2 দিয়ে কাটবি। এবার যদি একটা জোড় একটা বিজোড় হয়, তাহলে বিজোড়টাকে যোগ করে দেখবি যে 3 দিয়ে যাচ্ছে কিনা। আরেকটা খেয়াল রাখবি যে শেষে 5 আছে কি 0 আছে নাকি। শেষে যদি 5 আর 0 থাকে, তাহলে 5 দিয়ে যাবে। এগুলো ভাগ করার কিছু সহজ নিয়ম আছে। 2 দিয়ে জোড় সংখ্যা যাবে, 3 দিয়ে সংখ্যাটাকে মানে যোগ করে যদি 3 দিয়ে যায়, তাহলে 3 দিয়ে যাবে। শেষে যদি 0 আর 5 থাকে, তাহলে 5 দিয়ে যাবে। শেষে যদি 0 থাকে, তাহলে 10 দিয়ে যাবে। বুঝলি? যে সংখ্যাটা জোড় কিন্তু 3 দিয়ে গেছে, সেটা আবার 6 দিয়ে যাবে। বুঝলি? এরকম 9 এর ক্ষেত্রে ওরকম সংখ্যাগুলোকে যোগ করে দেখতে হবে, যোগ করে যদি 9 দিয়ে যায়, তাহলে সংখ্যাটা 9 দিয়ে যাবে। এরকম সহজ কিছু উপায় রয়েছে। দুই দিয়ে যাবে, 12 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে। তা আমি বলেছি কি, সবচেয়ে বড় সংখ্যা খোঁজার চেষ্টা কর। 12, 12 থেকে বড় নেই। 36 1 36, 36 2 72, মানে 1/2। বুঝলি? এবার যারা এত বড় মাথায় আসছে না, ভালো কথা, কোনো ব্যাপার না। যার 2 দিয়ে আসে 2 দিয়ে কর। 2 18 36, আর 2 36 72, আবার 2 দিয়ে কাট দরকার হলে। 2 9 18, 2 18 36। এবার দেখ, এটা 2 দিয়ে আছে, এটা 2 দিয়ে আছে, এবার 3 দিয়ে, 3 3 9, 3 6 18, আবার 3 দিয়েছে, 3 1 3, 3 2 6, 1/2 আসলো। বুঝলি কিনা? তাহলে আজকে কি কি আলোচনা হলো বল ভগ্নাংশ নিয়ে? প্রথমে কি আলোচনা হলো? ভগ্নাংশের ধারণা, ভগ্নাংশ আসলে কি। তারপরে ভগ্নাংশ কত প্রকার, আর না, তারপরে ভগ্নাংশের লবহর, তারপরে ভগ্নাংশ কত প্রকার, তারপরে সমতুল্য ভগ্নাংশ, আর তারপরে লঘিষ্ঠ আকারে প্রকাশ।
তারপরে থাকছে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো বুঝেছিস? ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, ছোট বড়, বড় ছোট, এটা থাকছে। তো এগুলো পরে অনুশীলনীতে গিয়ে অঙ্ক করা হবে এবং তার সাথে সাথে বুঝানো হবে। যখন যেটা করব তখন সেটা বুঝিয়ে দেব, বুঝলি কিনা? যোগের ক্ষেত্রে ভগ্নাংশের যোগ যখন করবি তখন ওটা বুঝাবো, তাহলে সুবিধা হবে, মনে থাকবে না হলে। তাহলে তোরা বাড়ি থেকে 25 পাতার 1 থেকে নিয়ে 6 পর্যন্ত, হ্যাঁ, করে আনবি 1 থেকে 6 পর্যন্ত। কারণ আমি দেখ, একের গুলো ভগ্নাংশের ধারণায় রয়েছে কিন্তু, ঠিক আছে? 2 এর গুলোতেও কিন্তু ভগ্নাংশের ধারণায় রয়েছে। 3 এর গুলোতে দেখ ভগ্নাংশের ধারণায় রয়েছে, মানে ওই যে ভগ্নাংশ দেওয়া আছে, ছবি বানাতে হবে। 4 এর গুলোতে দেখ ওই যে ভগ্নাংশ কয় প্রকার, কোনটা কোন ভগ্নাংশ, ঠিক আছে? 5 এর গুলোতে দেখ সমতুল্য ভগ্নাংশ, এটাও বুঝালাম। 6 এ দেখ লঘিষ্ঠ আকারে প্রকাশ, এটাও বুঝালাম, কাটাকাটি। তাহলে 6 অবধি পড়া থাকছে, বাড়ি থেকে করে আনবি।